এখানে আমার এক ভাই কাতালি শেখ আর আসবার এখানে মাটি দিলাম। এই যে গোরস্থানের বাউলা গাছ আছে এরা 5-4 বিঘা দিটা। হ্যাঁ, এই বাড়ির করে আমাদের গোরস্থান এই যে আমার দুটা ভাই বোন মাটি দিলাম। আমাদের এক মেয়ে এক ছেলে এখানে মাটি দিলাম। হ্যাঁ, এই যে বেড় এই পাশে যে বেড় এই যে লাগানো এটা আমাদের ভাগে। আর ওই পাশে ওই সারাদের ভাগে মানে হচ্ছে কি এক জায়গায় বাড়ি করে খালি ভিটে ভাগ করে ওই পারে ওই যে পাতা ফেলাইছে ওই যে গাছ খাজুর গাছ ওই ভাগ সারাবে। আর এই ভাগে এই এটা সাবাদের এটা আমাদের গোরস্থান এটা আমাদের ভিটা এখানে এখানে ইয়ে করে এটা আমাদের গোরস্থান বুঝছেন এই আমার বাড়ি করে গোরস্থান। আর এই যে ভিটা তুমি হাঁটো আর আমি পিছন দিয়ে হাঁটি। এখানে আমাদের ঘর ছিল এই যে আমাদের ভিটা এই যে গাছ টাছ লাগানো এই যে আমাদের ভিটা এটা আমাদের ভিটা। আর ওই পারে ভাগ ওই পাশে যে ভাগ ওদের সারাবের ভাগ। আর এই যে আমাদের ভিটা এটা আমাদের ভাগ বুঝছেন। ওই সামনে পুকুর কাটা আছে আঠিন পুকুর দেখাচ্ছে সামনে পুকুর কাটা আছে। মানে 5 বিঘা বাড়ি করা তো 2 বিঘা এভাবে ফেলাইছে আমাদের আর 2 বিঘা সারা ভাগে ফেলাইছে। হ্যাঁ, তাহলে এপারে ভাগ আমাদের এটা আমাদের সামনে পুকুর কাটা এই আমাকে ভিটা সামনে পুকুর কাটা। এই যে আমাদের পুকুর পাড় বুঝছেন এই যে আমাদের পুকুর এই যে আমাদের পুকুর এই যে আমাদের পুকুর। হ্যাঁ, এই আমাদের পুকুর আমরা এখানে বসবাস করতে পারি নাই। আমার চাচা চুরি ডাকাতি করে পুলিশ এসে রাত বেড়াতে দাবড়ায় বুঝছেন। আর রাত বেড়াতে দাবড়ায় রাত নেই দিন নেই 24 ঘন্টা এখানে তো হিন্দুদের বেড়ান নিছি এখানে কোনো অঘটন ঘটলেও কারো চোখের সামনে পড়ে না। আর হিন্দুরা যেহেতু তারা এটা ইয়ে করে না কারণ তারা তো এমনি ভীতু মানুষ তারা কি করবে। এখানে সবসময় পুলিশ প্লাস দাওয়া দাবর করে আসি হয়রানি করে ওকেও হয়রানি করে ওকে না বলে আমাদেরকে হয়রানি করে যার জন্য আমরা এখানে বসবাস করতে পারি নাই। না পারার কারণে আমার বাপের নানাদের 22 বিঘি জমি আমার বাপ অভিযোগ দিয়েছে মামুদের কাছে দিলি মামুরা আরেক জায়গাতে 10 কাঠা জায়গাতে আমার আব্বার সেখানে ঘর বান্ধা ব্যবস্থা করতেছে। এখান থেকে আমরা ধান খেয়ে যে ভিটা আমাকে ভিটা পুড়িয়ে দিয়েছে আমরা এখান থেকে ধান খেয়ে ওখানে বসবাস করি বুঝছেন।